जय हिंद बंधुरा आमार कखनो कखनो एटाई मने हय जे भारतेर काछे आजकेर दिने जे फाइटार जेटेर कमती आछे बा शर्टेज बोलते पारेन सेटाके जदि केउ पूरण करते पारे तबे सेटी हच्छे एकमात्र आमादेर राशिया। केनना 19 থেকে शुरू करे एखोनो पर्यन्त भारत जतगुलो वार करेছে सबगुलो किन्तु एई राशियान फाइटार जेट दिए। एमनकि रिसेंट अपारेशन सिंदूरेও किन्तु राशियान फाइटार जेटके व्यवहार करेছিল जिहादी फैक्टरिके ओड़ानोर जन्य। ताई तो आजो राशियान फाइटार जेट भारतेर फ्रंटलाइन फाइटार जेट और एई कारणे राशिया बार बार भारत के तादेर फाइटार जेटेर अफार दिए थाके। केनना गोटा विश्वे राशियार परे राशियान फाइटार जेटेर सबथेके बड़ व्यवहारकारी कोनो यदि देश हये थाके तबे सेटा हच्छे भारतेर एयारफोर्स। और एई कारणे राशिया तादेर आरो एकबार बाहुबलीके अफार करेছে, ताও आबार विश्वेर बेस्ट अफारेर साथे, माने तादेर SU-57 এর साथे। এইবার তো রাশিয়া বলে দিয়েছে যে ভারত যদি আমাদের এই ফাইটার জেটকে কেনে তাহলে তারা সেই টেকনোলজি ট্রান্সফার তো করবেই, তার সাথে সাথে সোর্স কোড ভারতের হাতে তুলে দেবে। এর সাথে সাথে রাশিয়া ভারতের বায়ুসেনার জন্য ভারতের MRF এর টেন্ডার অনুসারে তারা তাদের ফাইটার জেটকে সোজাসুজি রাখতে চায়। আপনারা জানেন ভারত MRF এর টেন্ডার অনুসারে 114টি মাল্টিরোল ফাইটার জেটকে নিতে চলেছে, যেটি ভারতের লাগাতার কমে যাওয়া স্কোয়াড্রনকে ব্যালেন্স আনবে। তবে MRF কবে পূরণ হবে সেটা কিন্তু আমিও জানি না। ওইদিকে আবার রাশিয়ার সরকারি কোম্পানি রোস্টেক আর সুখোই এই দুটো কোম্পানি ভারতের সামনে আরও একবার বড় ডিলকে পেশ করেছে। তো এই ডিল বা প্রস্তাব অনুসারে রাশিয়ান কোম্পানি রোস্টেক ভারতের কোম্পানি HAL এর নাসিক ফ্যাসিলিটির সাথে মিলে তারা তৈরি করতে চায়। SU-57 এর মতো বড় অফার আর কেউ কখনো দেয়নি, আর না তারা দিতে পারবে। আর এই কোম্পানি ভারতের 200 প্লাস সুখোইকে তৈরি করেছে। এমনকি রাশিয়া তাদের বাহুবলী এক্সপোর্ট ভেরিয়েন্ট মানে SU-57 অফারকে করেছে ভারতের সামনে, যেটির সাথে সোর্স কোড পাবে ভারত। সোর্স কোডে যদি সহজ সরল ভাষায় বলি তাহলে ভারত নিজের অনুসারে মডিফিকেশন করার জন্য কখনো আর রাশিয়ার পারমিশন লাগবে না। সোর্স কোডের মাধ্যমে ভারত নিজেদের স্বদেশী অস্ত্রকে যেমন অস্ত্র ভিভিআর মিসাইল, রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল, ব্রহ্মোস ক্রুজ মিসাইল, এমনকি এসআর রাডারের মতন স্বদেশী রাডারকেও ইনস্টল করতে পারবে। রাশিয়া তো এটা পর্যন্ত বলে দিয়েছে ভারত যদি তাদের ফাইটার জেটকে কেনে তাহলে তারা 56% স্বদেশীকরণে সহায়তা করবে। রোস্টেক কোম্পানির রিপোর্ট অনুসারে ভারতের তৎকাল জরুরিকে দেখে তাই তারা ডাইরেক্ট তৈরি করা SU-57কে ভারতের হাতে তুলে দিতে চায়। আর বাকি ফাইটার জেটগুলো উৎপাদন ভারতে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে তৈরি করে দেবে। মানে ভারত যদি এই ডিলকে ধরে নিন 2026 মধ্যে কমপ্লিট করেই নেয় তাহলে ভারত নাসিক প্ল্যান্টে 2030 থেকে 32 সালের মধ্যে 70টা SU-57 তৈরি করে দিতে পারবে। এবার এগুলো যদি ভারতের বাইরে বিক্রি করে এখান থেকে তৈরি করা ফাইটার জেটগুলো তাহলে সেখান থেকেও ভারতের পার্টনারশিপ থাকবে, যেটা সত্যি একটি গোল্ডেন অফার, যেটাকে ভারত এখনও পর্যন্ত কোনো দেশ দিতে পারেনি আর না কেউ পারবে বলে আমার তো মনে হয়। আমার হিসাবে ভারতের এই অফারকে একদমই যেতে দেওয়া উচিত না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, কেননা ভারত চাইলে এই জেটকে বিক্রি করে আবার পয়সাও কামাতে পারে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।